যে সমস্ত ঈমানদারেরা মুমিনরা এই 6 গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে, যারা এই 6 গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমি এতক্ষণ সূরাতুল মুমিনিনের এই সূরার প্রথম কয়েকটা আয়াতের সরল তরজমা করলাম। এখন একটু আসি এই সমস্ত আয়াতের তাফসীরের মধ্যে আসা যাক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকিয়ে কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা 6 গুণে গুণান্বিত হবে, যে সমস্ত ঈমানদারেরা, আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। কদ আফলাহা, তারা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। আজকে আমি আপনি সফলতা বলতে কি বুঝি? আমার আপনার বিবেক বলে সফল তো ওই ব্যক্তি যার বড় বড় বিল্ডিং হবে, যার টাকা পয়সা অডাল থাকবে, চলার মতো অনেক দামি ব্র্যান্ডের একটা গাড়ি থাকবে, এই ব্যক্তি হলো সফল। এটা আমি আপনি ধারণা করে থাকি। না 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 না, এই ব্যক্তি সফল নয়। বলে সফলতা কাকে বলা হয়? সফলতা বলা হয় একবার যে জিনিসটা হাতে আসবে আর ওই জিনিসটা হাত ছাড়া হবে না, এটাই হলো সফলতা। যে জিনিসটা একবার হাতে আসবে আর হাত ছাড়া হবে না, এটাই হলো সফলতা। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, আমার আপনার পাশের নদী করতোয়া নদী, এক যুবক ভাই মাছ ধরার জন্য গিয়েছে। হঠাৎ করে যদি দেখা যায় এখন করতোয়া নদীতে দামি দামি মাছ পাওয়া যায় না, কিন্তু কয়েক বছর আগে, 10-15 বছর আগে করতোয়া নদীতে দামি দামি মাছ পাওয়া যায় তো কিনা ভাই বলেন? এক যুবক ভাই করতোয়া নদীতে মাছ মারতে গেছে, বিশাল বড় একটা বল মাছ ধরে ফেলেছে। বল মাছটা নিয়ে কিনারায় লাফালাফি করে, বল যে ধরেছে সে চিৎকার করে ডাকিয়ে বলে, আরে দেখো, আমি অনেক বড় একটা বল মাছ ধরে ফেলেছি, দেখো, তোমরা দেখো। বল মাছ যখন দেখছে আমাকে যে ধরেছে, লাফালাফি করে, বল মাছ তারও লাফের কথা মনে এসে গেছে। বল মাছ এমন একটা লাফ দিছে, মালিকের হাত থেকে নদীর কিনারায় থেকে এক লাফে করতোয়া নদীতে পড়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ও ভাই, এই ব্যক্তি কি সফলতা অর্জন করেছে? বলেন, এই ব্যক্তি কি সফলতা অর্জন করেছে? বলে না না না। বলে এই ব্যক্তির কষ্ট জ্বালা আরো বাড়ছে। এতবার একটা মাছ ধরলাম, চলে গেল, কষ্ট আরো জ্বালা বাড়ছে। তাই দুনিয়ার যত সম্পত্তি আমি আপনি দেখি, যত টাকা পয়সা গাড়ি বাড়ি আপনি দেখি, আরে এই জমির মালিক এখন আমি। এই জমির মালিক কিন্তু আমার আপনার দাদাও ছিল, এই জমির মালিক কিন্তু আমার আপনার পরদাদাও ছিল। বিশাল অট্টালিকা করেছি আমি। বলে এরকম অট্টালিকা কিন্তু তোমার দাদারও ছিল, তোমার নানারও ছিল, তারা কিন্তু নাই। দুনিয়ার যে সম্পদ তুমি চোখে দেখো, এই সম্পদের 2টা অবস্থা। নাম্বার 1, হয়তো এই সম্পদ তোমাকে ছেড়ে চলে যাবে, না হয় তুমি এই সম্পদটি ছেড়ে কবরের জগতে চলে যাবা। তাহলে দুনিয়ার সম্পত্তি কিন্তু হাতে থাকে না, হাত ছাড়া হয়ে যায়। তাহলে দুনিয়ার সম্পত্তি পাইলে সে কিন্তু সফলতা অর্জন করতে পারলো না। বলে সফলতা বলা হয় হাতে একবার আসবে আর হাত ছাড়া হবে না। তাহলে হুজুর সফলতা কি দিয়ে হবে? আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ,
তোমরা কোরআনটা নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, দেখবা আমি আল্লাহ 3টা প্রজেক্ট তৈরি করে রেখেছি। নাম্বার 1, দুনিয়া নামের প্রজেক্টটা তৈরি করেছি। নাম্বার 2, জান্নাত নামক প্রজেক্টটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি। নাম্বার 3, জাহান্নাম নামক প্রজেক্টটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি। দুনিয়া নামক যে প্রজেক্টটা, ও বান্দা তুমি দেখো, চিন্তা করো, দুনিয়া নামক যে প্রজেক্টটা আমি তৈরি করে রেখেছি, এই প্রজেক্টের ভিতরে, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ সুখ শান্তি, আমি আল্লাহ দুঃখ কষ্ট সব কিছু দিয়ে রেখেছি। আবার যেই সুখটা আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে রেখেছি, যে কষ্টটা আমি আল্লাহ দিয়ে রেখেছি, তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো, এই সুখ এই কষ্ট এগুলো কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। বলে দুনিয়া নামক যে প্রজেক্টটা বানাইলাম, কখনো সুখ কখনো দুঃখ। আর আখিরাত জান্নাত নামক যে প্রজেক্টটা আমি আল্লাহ বানাইছি, বলে যে প্রজেক্টটার মধ্যে শুধু শান্তি আর শান্তি, কষ্টের কোনো লেশ নাই। বলে এমন শান্তি, যে শান্তি চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। আমি আল্লাহ জাহান্নাম নামক যে প্রজেক্টটা বানাইলাম, ও বান্দা তুমি চিন্তা করে দেখো, যে জাহান্নামটা আমি আল্লাহ বানাইলাম, ওই জাহান্নামে শুধু কষ্ট আর কষ্ট দিয়ে রেখেছি। সুখের কোনো লেশ নাই জাহান্নামে। বলে এই জাহান্নামে যে কষ্ট, এটাও কিন্তু আমি চিরস্থায়ী হিসেবে রেখে দিয়েছি। ও বান্দা, দুনিয়া নামক যে প্রজেক্ট আমি আল্লাহ বানাইলাম, কখনো সুখ কখনো দুঃখ। কবি বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। ও বান্দা চিন্তা করে দেখো, দুনিয়া নামক প্রজেক্টটা কখনো সুখ কখনো দুঃখ। আপনি সারাদিন ব্যবসা করলেন, ব্যবসা করে যখন হিসাব করবেন, রাত্রে বেলা হিসেব করার সময় দেখতেছেন, আজকে আমার আলহামদুলিল্লাহ 10,000 টাকা লাভ মুনাফা হয়েছে। আনন্দ, সুখ, মনে কি আনন্দ, খুশি। ওই 10,000 টাকা পকেটে নিয়ে যখন তুমি বাড়িতে গেলা, বাড়িতে যাওয়ার পরে তোমার কাছে ফোন আসলো। ফোনটা রিসিভ করে যখন কানে তুমি ধরলা, তোমার কাছে খবর দেওয়া হলো, তোমার অমুক যে গোডাউনটা ছিল, ওই গোডাউন কিন্তু পুরে সব শেষ। দুঃখ শুরু হয়েছে কিনা ভাই বলেন? একটা বাড়িতে ছোট্ট একটা সন্তান জন্ম নিল, সবার মুখে হাসি খুশি আনন্দ। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ওই বাড়ির জননী মা, দুঃখনী মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঘর থেকে চলে গেল। ভাই ওই বাড়িতে দুঃখ আছে কিনা ভাই বলেন? কবিতায় বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, জান্নাত নামক যে প্রজেক্ট আমি আল্লাহ বানাইলাম, তুমি চিন্তা করে দেখো, ওই সুখ যদি তুমি পেয়ে যাও, জান্নাত নামক ওই প্রজেক্টটা যদি তোমার কপালে জুটে, তাহলে তুমি সফল। ওই জান্নাতের মধ্যে একবার যাবে, আর হাতছাড়া হবে না।
ওই জান্নাতের মধ্যে চিরকাল সে সুখে থাকবে। তাহলে এটাই হলো সফলতা। আল্লাহ তাআলা বুঝাইতে চান, কদ আফলাহাল মুমিনুন, হে ঈমানদারেরা, যারা 6 গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত নামক যে প্রজেক্টে আমি আল্লাহ বানিয়ে রেখেছি, আমি আল্লাহ ওই প্রজেক্টে তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনুন যারা ঈমানদার তারা সফল। বলে ঈমানদার শুধু মানুষ তা নয়, ঈমানদার তারা জিনও হতে পারে। কারণ জিন তারা হলো শরীয়তের মুকাল্লাফ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর দানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তারা আমি আল্লাহর ইবাদত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আগমন করেছিলেন। শুধু মানুষের নবী তা নয়, বলে জিন, যত জিন আছে সমস্ত নবী, সমস্ত জিনের আখের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে জিন তারাও ঈমানদার। কদ আফলাহাল মুমিনুন, যে সমস্ত মানব জাতি, যে সমস্ত মানুষ ঈমানদার হয়ে 6 গুণে গুণান্বিত হবে, যে সমস্ত জিন ঈমানদার, তারাও যদি এই 6 গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তারাও জান্নাতুল ফিরদাউসে বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন জাতির নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কোরআন তেলাওয়াত করেন। এমত অবস্থায় জিনদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কাছে এসে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতটা শুনলেন। কোরআন তেলাওয়াতটা শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে স্বজাতির কাছে গেলেন, গিয়ে বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আরে এমন একটা আশ্চর্য কোরআন আমরা শুনেছি, এই কোরআনটা শুনে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই জিন জাতিরা তার স্বজাতিদেরকে দাওয়াত দিলেন, তোমরাও কালিমা পড়ে মুসলমান হও। তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, যেমনটা আমাকে আপনারা কোরআনে কথা বলানোর জন্য, দ্বীনের কথা বলানোর জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ঠিক তদুরূপ জিন জাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন তাদের স্বজাতির কাছে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তাদেরকে ঈমান শিখাইলেন, তাদেরকে কোরআন শিখাইলেন। এক পর্যায়ে এক জিন দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি একটু এখান থেকে যখন মানব জাতির কাছে যাবেন, তাদেরকে বলবেন তারা যেন খাওয়া দাওয়ার পরে যেই হাড্ডিটা থাকে, এই হাড্ডিটা যেন পানিতে না ফেলে, কারণ আল্লাহ তাআলা আমাদের খাবার নির্দিষ্ট করেছেন ওই হাড্ডি। যখন এই হাড্ডিকে মানুষ খেয়ে ফেলে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই হাড্ডিতে গোশত আবার আগের মতো চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে দ্বীন শিখাইলেন, তাদেরকে বললেন, শোনো, তোমাদেরকে তো আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, ফেরেশতার তোমাদের মধ্যে কিছু পার্থক্য আছে।
ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর দ্বারা বানাইছেন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আগুন দ্বারা বানাইছেন। ফেরেশতারা তারা খানা পিনা করে না, কিন্তু তোমরা খানা পিনা করো। ফেরেশতারা বিবাহ শাদী করে না, তোমরা বিবাহ শাদী করো। ফেরেশতারা অনেক সময় আল্লাহর হুকুমে তাদের চেহারা, তাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে। তোমরাও কিন্তু তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারো। হে জিনজাতি, তোমরা শুনে রাখো, সব সময় সব ধরনের তোমরা আকার আকৃতি, তোমাদের সুরত পরিবর্তন করতে পারবা না। আল্লাহর নবী এক সময় সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবেরা, তোমরা শোনো, যখন রাত্রে বেলা তোমরা নিজস্ব ঘরে কোনো সাপকে দেখবা, তোমরা তৎক্ষণাৎ ঘরের ভিতরে রাত্রিবেলা ওই সাপকে মারবা না। তোমরা 3 বার বলবা, খল্লু সাবিলাল মুমিন, হে সাপ, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে মুমিনের রাস্তা ছেড়ে দিয়ে তুমি চলে যাও। 3 বার এই কথা বলবা। যদি জিন হয়ে থাকে ঘর থেকে বের হয়ে যাবে, তোমরা দেখা মাত্র মারবা না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একবার নামাজে দাঁড়াইছেন। নামাজের সামনে দিয়ে ছোট্ট একটা সাপ সামনে দিয়ে অগ্রসর হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে পাশে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে মেরে ফেলছে। সাপকে কি করছে? মেরে ফেলছে। মূলত এটা সাপ ছিল না, জিন ছিল। কারণ জিন অধিকাংশ সময় সাপের আকৃতি ধারণ করে। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট জিন যে সাপের আকার ধরেছিল তাকে একবার দিয়ে মেরে ফেলেছে, জিন জাতির মধ্যে থেকে 2 জন পুলিশকে, জিন নামক 2 জন পুলিশকে পাঠানো হয়েছে, যাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ধরে নিয়ে আসো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে ধরে নিয়ে দুনিয়া থেকে জিন জাতির ভিতরে ধরে নিয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, তুমি তো আমাদের একটা সদস্যকে মেরে ফেলছো, এই কারণে তোমাকে ধরে নিয়ে আসছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি তো তোমাদের জিন, কাউকে আমি জিন বলতে কাউকে মারিনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, এই যে তুমি দেখতেছো আমরা জানাজায় দাঁড়াইছি, সামনে যে শুয়ে আছে যার জানাজা পড়ানো হইতেছে তাকে তুমি মেরেছো। বলে, এ তোমার কাছে হাদিস পড়তো? শুধু এ না, এর পাশে যে ক্রন্দন করতেছে এ হলো বৃদ্ধ বাবা, এর বাবা, এর কয়েকটা সন্তান, কয়েকটা জিন তোমার কাছে হাদিস পড়তো। সে সাপের আকার ধরে তোমার সামনে দিয়ে যায়, তুমি লাঠি দিয়ে মেরে ফেলেছো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা সাপকে মেরেছি। জিন জাতির মধ্যে থেকে সর্দার লিডার সে বলে, আচ্ছা, যখন একজন মানুষ অপর মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলে তাহলে তার বিচার কি হয়? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ যখন অপর মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যাই করে, তখন তার বিচার হলো শরঈ আইন, হলো তার কিসাস করা, গর্দানটা কেটে ফেলা, তাকে হত্যা করা। এখন জিন জাতির মধ্যে থেকে সর্দার লিডার বলে, যেহেতু হত্যা করা, তাহলে তোমাকে এখন হত্যা করা হবে, তোমার উপর কিসাস নেওয়া হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে জিন জাতিরা, তোমরা শোনো, আমি যেহেতু তোমাদের ছোট বাচ্চাকে মেরে ফেলেছি, হ্যাঁ, এর কিসাস অবশ্যই নিতে হবে। আমার গর্দানটা তোমরা নিয়ে নাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি দেহলভী দোষী হয়ে উঠতে চাই না। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, তুমি আমাদেরকে কতল করে ফেলো। আদালত কায়েম হয়ে গেছে।
বাদী বিবাদী আলোচনা চলতেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির উপর কিসাস নেওয়া হবে। বৃদ্ধ একটা জিন, চোখটা পড়ে গেছে, চোখের ভুরু পড়ে গেছে। চোখের ভুরু এইভাবে উঠে বলে, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাদী বিবাদী তোমরা শোনো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস শুনেছি, যখন কোনো জিন তাদের যে আসল যে সূরত আকার আকৃতি এটাকে পরিবর্তন করবে, এমত অবস্থায় যদি কোনো মানুষ তাকে যদি হত্যা করে ফেলে, তাহলে এর পরিবর্তে কিসাস ওয়াজিব হবে না। তাহলে বোঝা গেল জিন জাতি তারাও শরীয়তের মুকাল্লাফ। তাই আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। চাই 6 গুণে গুণান্বিত মানুষ হোক, চাই জিন হোক, যে সমস্ত ঈমানদার মানুষ, যে সমস্ত ঈমানদার জিন, তারা যখন এই 6 গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে মনোযোগী হবে, আল্লাহর ভয় দিলে নিয়ে এসে নামাজটা পড়বে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানের অবস্থা, নামাজের মধ্যে মনোযোগ তো দূরের কথা, দেখা যায় 80% মুসলমান তো নামাজই পড়ে না। নামাজ পড়লে না মনোযোগ, নামাজই পড়ে না, মনোযোগের আবার কি কথা। 20% মুসলমান যারা নামাজ পড়ে, ও ভাই দিল দিয়ে কথাগুলো শুনি, আমলের নিয়তে কথাগুলো শুনি, যে যেখানে আসি, চাই ঘরে, চাই বাড়িতে, চাই চাষটলে, চাই দোকানে, চাই এই ময়দানে, যে যেখানে থাকি, কথাগুলো শুনে মানার আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে মনোযোগী হবে, দেখা যায় নামাজই পড়ে না। যারা নামাজ পড়ে এরা আবার 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1, ঈদের নামাজ পড়ে, জুমার নামাজটা পড়ে না। জুমার নামাজ পড়ে কিন্তু ফজর নামাজটা পড়ে না, কখনো পড়ে কখনো ছাড়ে। এরকম মুসল্লি আছে না ভাই? আছে না মুসল্লি? তাহলে 1 নাম্বার প্রকার, কখনো পড়ে কখনো ছাড়ে। ঈদের নামাজটা পড়লে জুমার নামাজ পড়ে না, জুমার নামাজটা পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ফজরটা পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি কাজা দেয় না পড়ে, 2,88,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মধ্যে মনোযোগ নাই, আবার মনোযোগ নিয়ে আসার চেষ্টাও করে না। আল্লাহর নবী বলেন, এই 2য় প্রকার নামাজির, যেই নামাজটা পড়বে ওই নামাজটা গাঁটটি বাঁধিয়ে কাল কিয়ামতের ময়দানে তার চেহারায় নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনোযোগ অনেক সময় হেরে যায়, আবার টানিয়ে নিয়ে আসে, আবার হেরে যায়, আবার টানিয়ে নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, এই যে মনোযোগ টানিয়ে নিয়ে আসার কারণে যে সওয়াবটা হলো, আর মনোযোগ চলে যাওয়ার কারণে যে গুনাহটা তার হয়েছিল, এই গুনাহকে মনোযোগ টানিয়ে নিয়ে আসার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনোযোগ সহকারে পড়ে, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবারে আল্লাহর ধ্যান খেয়াল অন্তরে রেখে নামাজটা পড়ে। আল্লাহর নবী বলেন,
এই ব্যক্তির এই নামাজটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই ব্যক্তির এই নামাজটাই তাকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচায়। নাম্বার 5, নামাজের মধ্যে যে মজাটা পায় অন্য কোনো কাজে অন্য কোনো ইবাদতে ওই মজাটা পায় না। এই হলো নামাজি 5 প্রকার। নাম্বার 1, কখনো পড়ে কখনো ছাড়ে। হাদিসের পরিভাষায় এই নামাজিদেরকে বলা হয় সালাতুল মুআকাবিন, শাস্তিযোগ্য অপরাধী ব্যক্তির নামাজ। নাম্বার 2, পড়ে কিন্তু মনোযোগ নাই, এই ব্যক্তিদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় সালাতুল মুআতাবিন, এমন ব্যক্তির নামাজ যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত। নাম্বার 3, মনোযোগ চলে যায় আবার টানিয়ে নিয়ে আসে, আবার চলে যায় আবার টানিয়ে নিয়ে আসে, হাদিসের পরিভাষায় বলা হয় সালাতুল মাগফুরিন, এমন ব্যক্তির নামাজ ওই নামাজের কারণে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। নাম্বার 4, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে নামাজ পড়ে। হাদিসের পরিভাষায় এই নামাজিওয়ালাকে বলা হয় সালাতুল মুকাররাবিন, নৈকট্যশীল, আল্লাহর নৈকট্যশীল বান্দার নামাজ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে মজা পায় অন্য কোনো ইবাদতে মজা পায় না। 5 নাম্বার, এই নামাজিকে বলা হয় সালাতুন নাবিয়্যিন, নবীদের নামাজ। ও ভাই, দোস্ত বুজুর্গ, এখন একটু জরিপ লাগান, আমি কোন প্রকারের মধ্যে আছি? আমি কি প্রথম প্রকারে, না দ্বিতীয় প্রকারে, না তৃতীয়, না চতুর্থ, না পঞ্চম? যদি প্রথম প্রকারে থাকি, কখনো পড়ি কখনো ছাড়ি, তাহলে চেষ্টা করেন দ্বিতীয় প্রকারে ওঠার জন্য। যদি দ্বিতীয় প্রকারে থাকি, তৃতীয় প্রকারে ওঠার জন্য চেষ্টা করেন। তৃতীয়তে থাকলে চতুর্থতে চেষ্টা করেন, কারণ এক লাফে তো গাছে ওঠা যায় না। প্রাথমিক বিদ্যালয় 1 থেকে 5 পর্যন্ত কোনো ব্যক্তি গিয়ে কি 5-এ ভর্তি হয়? বলেন না 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 না, তাকে 1-এ পড়তে হয়, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5। তাই আমাদেরও এমন, যদি প্রথম প্রকারে থাকি আমি আপনি, কখনো করি কখনো ছাড়ি, তাহলে চেষ্টা করে দ্বিতীয় প্রকারে উঠতে হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চান কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ, মনোযোগ সহকারে নামাজ পড়া। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, অনর্থক কাজ থেকে বিরত থাকা। অনর্থক কাজ কাকে বলে? অনর্থক কাজ বলা হয় যেই কাজটা করলে দুনিয়াতে কোনো উপকার নাই, আখেরাতে কোনো উপকার নাই, এমন কাজ, এটা হলো অনর্থক। কথার কথা, চাষটলে বসে ঘন্টাকে ঘন্টা এই দল এই দলের কথা যে বলি, এর দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা হয় ভাই? বলেন আখেরাতের? তাহলে এটা অনর্থক। যদি আমি আপনার নামাজ পড়ি, আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আরে নামাজ এটা হলো জান্নাতের চাবি, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি নামাজটা পড়ি, আখিরাতে আমার আপনার উপকার হইতেছে কিনা ভাই বলেন? তাহলে এটা হলো সার্থক। যদি রোজা রাখি, আখিরাতে আল্লাহ তাআলা আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা এটা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল। তাহলে রোজা এটা উপকার আছে কিনা ভাই বলেন? তাহলে রোজা রাখা এটা হলো সার্থক। বিশেষ করে যুবক ভাইরা, আমরা অধিকাংশ সময় খেলাধুলা নামক অনর্থক কাজে লিপ্ত হই। একটু মনোযোগ সহকারে শুনি। খেলাধুলা যে আমি আপনি করি, 3টা শর্তের সাপেক্ষে খেলাধুলা করা জায়েজ। নাম্বার 1, যুবক ভাইরা মন দিয়ে শোনো। নাম্বার 1, যেই খেলাধুলাটা করলে শারীরিক ব্যায়াম হয়, শরীরের সুস্থতার কাজে লাগে। নাম্বার 2,
অবৈধ কোনো পন্থা, শরীয়তের অবৈধ কোনো কাজ এই খেলাধুলা করতে গিয়ে লিপ্ত হতে হয় না। নাম্বার 3, সংসারে কোনো ক্ষতি হয় না। যেই খেলাধুলাই তুমি করো, যদি এই 3টা শর্ত পাওয়া যায়, শারীরিক ব্যায়াম হয়, অবৈধ কোনো পন্থা অবলম্বন করা লাগে না, সংসারে কোনো ক্ষতি হয় না, তাহলে তোমার জন্য এই খেলাধুলাটা জায়েজ। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। কথার কথা, বর্তমান প্রচলিত ফুটবল, কি যুবক ভাই খেলো না তোমরা ফুটবল? এই ফুটবলটা খেলাধুলা করা জায়েজ আছে কিনা? ফুটবল কোরআন হাদিসের একটু পরেই যায়। যারা বিবেকবান বুদ্ধিজীবী তারাও বলবে এটা হলো অসভ্য খেলা। বলে কেন? ও ভাই যুবক ভাই, ফুটবল দুটোটাই ইংরেজি শব্দ। ফুট অর্থ পা, কি ভাই যুবক ভাই ঠিক আছে না? ফুট অর্থ পা, আর বল অর্থ হলো একটা গোল আকারে একটা বস্তু, গোল আকারে একটা বস্তু, শাব্দিক অর্থ। আর পরিভাষায় ফুটবল বলা হয় গোল আকারের একটা বস্তু পা দিয়া লাথি মারবে, একে ওকে দিবে, এটাই হলো ফুটবল, এটাই হলো ফুটবল। এই ফুটবলটা যদি হাতে লেগে যায়, ফুটবল খেলাধুলা করতেছে পায়ের বল, যদি হাতে লেগে যায় কি হয়? খেলার ভাষায় হ্যান্ড, মানে হাতের বল হয়ে গেছে। এবার খেলার যে নিয়ম নীতি আছে ফুটবল, বলেন তো যদি হাতে লেগে যায় সমস্যা কিনা? বলেন সমস্যা কিনা? সমস্যা। ওই বলটা যদি আবার মাথায় লাগায়, ওটাকে বলা হয় হেড বল। নারায়ে তাকবীর। আমাদের প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত। পায়ের বল যদি হাতে লাগে তাহলে হয় হ্যান্ডবল, সমস্যা। খেলার যে নিয়ম নীতি, ওই নিয়ম নীতিতে সমস্যা, হ্যান্ডবল হয়ে গেছে। ওই বলটা যদি আবার মাথায় লাগে বলে হেড বল। হেড লাগিয়া মাথায় লাগিয়া যদি গোলটা দেয়, খুশি হয় কিনা ভাই বলেন? গর্বে গর্বিত হয় কিনা ভাই বলেন? ও ভাই, যেটা পায়ের জিনিস শোভা কিন্তু পায়েই পায়। আপনার পায়ের জুতা যদি মাথায় নেন আপনি গর্ববোধ করবেন? বলেন না 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 না। তাহলে জুতোর ব্যাপারে যদি আপনার বুঝে আসে, তাহলে ফুটবল পায়ের বল, পা দ্বারা খেলা হয়, এর নাম হলো ফুটবল। ওটা যদি হাতে লাগে সমস্যা হয়, মাথায় লাগলে সমস্যা হবে কিনা ভাই বলেন? অবশ্যই সমস্যা হবে। বলে জুতা পায়ে থাকে, পায়েই মানায়। জুতা যদি মাথায় নেই তাহলে যেহেতু বলা হয় এর রুচি নাই, কি নাই? রুচি নাই। তাই খেলার ভিতরে ফুটবল এটাও যদি মাথায় নিয়ে যদি গর্ববর্ণিত হয়, সে যদি গর্ব করে, সে তো বোকার সাগরে বসবাস করে। কোন সাগরে বসবাস করে ভাই? জুতার ব্যাপারে যদি বুঝে আসে, বলের ব্যাপারে তোমাকে বুঝে আসতে হবে। তাই যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞান রাখে, তারাও বলবে শরীয়তের পক্ষ থেকে যে ফুটবলটা বর্তমানে প্রচলিত, যেই ফুটবল, এটা হলো অসভ্য একটা খেলা। শরীয়তের দিক দিয়ে আসি, 3টা শর্ত সাপেক্ষে খেলাধুলা জায়েজ। নাম্বার 1, শারীরিক ব্যায়াম হতে হবে। তো আলহামদুলিল্লাহ ফুটবল খেললে শারীরিক কি হয়? ব্যায়াম হয়। এখন প্রচলিত যেই খেলা, 2 নম্বর শর্ত ছিল শরীয়তের কোনো অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। প্রচলিত যেই খেলা, খেলার শুরুতেই তো অবৈধ কাজ করা হয় কিনা ভাই বলেন? নর্তকী ড্যান্সার নিয়ে এসে নাচানো হয় কিনা ভাই বলেন? তাই প্রচলিত যে ফুটবল, এটা খেলা কি নাই? জায়েজ নেই। তাহলে 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। অনর্থক কাজ থেকে বিরত থাকা। যুবক ভাইরা দেখা যায় অনর্থক কাজ বেশি করে খেলার মাধ্যমে। অনর্থক কাজ যুবক ভাই আর একটু বেশি করে যদি মোবাইলটা দেখি, মোবাইল যদি বের করি, অনর্থক সময় রাত 1টা 2টা বেজে যায়, যদি ফেসবুকে ঢুকে পড়ি, বলে মোবাইল দেখে
যুবক ভাইরা কি শিখেছে বর্তমানে? বলে মোবাইল দেখে, সিনেমা দেখে যুবক ভাইরা, বর্তমানে যুবক ভাইরা, কলিজার টুকরো যুবকরা মদ খাওয়া শিখেছে, ইয়াবা খাওয়া শিখেছে, ট্যাপেন্টা খাওয়া শিখেছে। ও যুবক ভাই, দুইটা পায়ে পড়ি, দুইটা হাত ধরি, তুমি কেন জুয়া খেলবা? তুমি কেন নেশা করবা? আমার তোমার আল্লাহ কত সুন্দর করে বুঝায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, মদ, নিশ্চয় মদ, এবার টেপেন্টা বাবা খাওয়া, ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আনসাব মূর্তির বেধি, ওয়াল আজলাম ভাগ্য গণনা করা, গণক বিদ্যা বিশ্বাস করা। এ দুনিয়ার ইমানদারেরা, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তির বেদি, মূর্তি পূজা, নিশ্চয় গণক বিদ্যা বিশ্বাস করা, রিজসুন, এগুলো হলো ঘৃণিত কাজ, আমালুশ শাইতান, এগুলো হলো শয়তানি কাজ। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলতেছি, আরে চারটা কাজ শয়তানি কাজ। মদ খাওয়া কার কাজ ভাই বলেন? আল্লাহর ঘোষণা অনুযায়ী শয়তানের কাজ। জুয়া খেলা শয়তানের কাজ, মূর্তি পূজা করা শয়তানের কাজ, ভাগ্য নির্ধারণ করা শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, আরে দুনিয়ার মানুষ, হে যুবকরা, এই চারটা কাজ থেকে তোমরা দূরে থাকো, এগুলোকে ছেড়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু উপস্থিত, তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নসিহত। লাহুম লিযাকাতি ফাইলুন, নাপাক অন্তরকে পবিত্র করতে হবে। একজন মানুষ যখন গুনাহ করে, আমি আপনি কম বেশি সবাই এই হাদিসটা জানি, যখন গুনাহ হয়ে যায় অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই ব্যক্তি যখন আবার গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায়, মাওলা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও মাওলা তুমি মাফ করে দিও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, গুনার মাধ্যমে আমার আপনার অন্তর নাপাক হয়ে যায়। আমি আপনি গ্রামে থাকি, গরুর নাদা গোবর চিনি কিনা ভাই বলেন? গোবর পাক না নাপাক বলেন? গোবর পাক না নাপাক? নাপাক। গোবরকে শুকিয়ে যে ঘুঁটা বানাই, পাক না নাপাক? নাপাক। যখন আগুনে জ্বালাই ছাই হয়ে যায়, ছাইটা পাক না নাপাক? পাক। বলে গোবরকে পবিত্র করা যায়, আগুনের মধ্যে জ্বালিয়া যখন ছাই হয়ে যায় তখন পবিত্র হয়ে যায়। ঠিক তদ্রূপ গুনাহ করার কারণে আমার আপনার অন্তর নাপাক হয়ে যায়, আমার আপনার অন্তর অপবিত্র হয়ে যায়। যখন ওই বান্দা আল্লাহর দরবারে নিজে অপরাধী মনে করে মসজিদের কর্নারে বসে আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলিয়ে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নিয়ে তার অন্তরকে পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, তওবা করলাম, তওবা হয়ে যায় না। যেমনটাই যদি আমি আপনি বলি ওযু করলাম বললে কি ওযু হয়? বলে না না না, চারটা ফরজ, ওযুর 4 ফরজ আদায় করার পরে ওযু হয়, এছাড়া ওযু হয় না। ঠিক তদ্রূপ আমি যদি বলি তওবা করলাম বললেই তওবা হবে না। তওবা করার জন্য 6টা শর্ত আছে, আমি সংক্ষেপে বলি। নাম্বার 1, ও ভাই ওযুর ফরজ 3টা আদায় করেছেন, একটা আদায় করেন নাই, আপনার কি ওযু হয়েছে বলেন? না না না, আপনি এখনো পবিত্র হন নাই, অপবিত্রই আছেন। ঠিক তদ্রূপ
আমার আপনার অন্তর নাপাক হয়ে গেছে গুনার কারণে, পবিত্র করতে হবে তওবার মাধ্যমে। তওবা করলাম বললে তওবা হবে না, তওবার জন্য 6টি শর্ত আছে। নাম্বার 1, যেই গুনাহ আপনি করতেছেন, যেই গুনার কারণে আপনার অন্তরটা নাপাক হয়ে গেছে, ওই গুনার উপরে আপনাকে অনুতপ্ত হতে হবে। হায় হায় আফসোস, আমার দ্বারা কিভাবে এই গুনাহটা হয়ে যায়, আপনার ওই গুনার উপর অনুতপ্ত হতে হবে। নাম্বার 2, আপনাকে এই গুনাহ আগে ছাড়তে হবে, এরপর তওবা করতে হবে। উদাহরণ দিয়ে বুঝাই, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, হঠাৎ করে শ্বশুর মশাই বসা, আপনার পাটা শ্বশুরের সাথে লেগে গেল। ভাই আদব হলো না বেয়াদবি হলো বলেন? আপনি যদি এমনটা করেন, পাটা শ্বশুরের শরীরের সাথে লাগানো অবস্থায় যদি বলেন, শ্বশুর আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আপনার শ্বশুরকে আপনাকে মাফ করবে? বলেন মাফ করবে না। বলে আগে তুমি পাটা আমার শরীর থেকে আগে হটাও, আগে পাটা আমার শরীর থেকে আলাদা করো, এরপরও মাফ চাও। এটা হলো আদব, এটা আদব। ঠিক তদুরূপ আল্লাহ তাআলা বুঝাইতে চান, যেই গুনার কারণে তুমি তওবা করতেছো, ওই তওবার জন্য দ্বিতীয় শর্ত হলো তোমাকে আগে ওই গুনাহটা ছাড়তে হবে। নাম্বার 3, আল্লাহর সাথে অঙ্গীকার চুক্তি করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে। মাওলা, আমি যে গুনার কারণে তওবা করতেছি, আমি আর কোনো সময় এই গুনাহটা করব না, তোমার সাথে কন্ট্রাক্ট করলাম, চুক্তি করলাম মাওলা, আমার দ্বারা কখনো এই গুনাহ হবে না। নাম্বার 4, যদি আল্লাহর হক নষ্ট করার কারণে গুনাহ হয়, আল্লাহর হক আদায় করে তারপরে তওবা করতে হবে। যদি মানুষের হক নষ্ট করার কারণে গুনাহ হয়, মানুষের ওই হক আদায় করার পরে আপনাকে তওবা করতে হবে। আপনার নামাজ কাজা গেছে, নামাজ ছুটে গেছে, আগে আপনার নামাজটা পড়তে হবে, এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আপনি অন্যায় করে অন্যের হক নষ্ট করেছেন, অন্যায় করে 1 বিঘত জমি আপনি অন্যায় করে দখল করেছেন, আপনি তওবা করবেন, তওবা কবুল হবে না। আগে অন্যের 1 বিঘত জমি আগে তাকে দিতে হবে, তার হক আদায় করতে হবে, এরপর তওবা করতে হবে। নাম্বার 6, মসজিদের কর্নারে বসে 2 চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে বলতে হবে, মাওলা আমি জীবনে অনেক গুনাহ করেছি, আজকে এখানে তওবা করতেছি। ও মাওলা, আলেম ওলামাদের মুখে শুনেছি তোমার কাছে সাগর মহাসাগর কত পানি রয়েছে, তোমার কাছে কত সাগরের সাগর, তোমার কাছে পানি রয়েছে, এগুলো পানি তুমি পছন্দ করো না, এই সমস্ত পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিবানো যায় না। মাওলা, আলেম ওলামাদের মুখে শুনেছি চোখের 1 ফোঁটা পানি তোমার কাছে এত পছন্দ, এত পছন্দ। 1 ফোঁটা পানি যখন বান্দা চোখ থেকে ফলায়, ওই 1 ফোঁটা পানি দ্বারা তুমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। বান্দা 1 ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে বলবে, মাওলা গুনাহ হয়ে গেছে, আর গুনাহ করব না। যখন বান্দা 6টা শর্ত মেনে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে তার নাপাক অন্তরকে পবিত্র বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, ভাই দোস্ত বুজুর্গ, 1 নাম্বার গুণ মনে আছে, মনোযোগ সহকারে নামাজ পড়া। নাম্বার 2, অনার্থক কাজ কর্ম থেকে বিরত থাকা। নাম্বার 3, তওবার মাধ্যমে নাপাক অন্তরকে পবিত্র করা। নাম্বার 4, পুরুষ তার চরিত্রকে পর্দার মাধ্যমে হেফাজত করা, মহিলা তার সতীত্বকে পর্দার মাধ্যমে হেফাজত করা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকে যারা দায়ুস, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, দায়ুস কারা, কাদেরকে দায়ুস বলা হয়? আল্লাহর নবী বলেন, দায়ুসে 2 দল, একটা হলো পুরুষের দল আর একটা হলো মহিলার দল। ও মা, তুমি হয়তো আমার আলোচনা শুনতেছো, ও কলিজার টুকরা বোন, তুমিও হয়তো আমার আলোচনা শুনতেছো, এই কথাটা অনেক মনোযোগ দিয়ে শোনো।
আল্লাহর নবী বলেন দায়ুস দুই দল, নাম্বার 1 পুরুষ দায়ুস, নাম্বার 2 মহিলা দায়ুস। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তোমরা শোনো, দায়ুস কাকে বলে? পুরুষ দায়ুস বলা হয় ওই পুরুষকে যে পুরুষের অধীনে তার স্ত্রী থাকে, কিন্তু স্ত্রীকে পর্দার কথা বলে না, স্ত্রী বেপর্দায় চলে তার মাথা ব্যথা হয় না, তার মেয়ে বেপর্দায় চলে তার মাথা ব্যথা হয় না, তার অধীনস্থ যে সমস্ত মা বোন থাকে তাদেরকে পর্দায় রাখার কোনো চেষ্টা করে না, বলে ওই সমস্ত পুরুষকে বলা হয় পুরুষ দায়ুস। আর মহিলা দায়ুস কাদেরকে বলা হয়? যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে ওই সমস্ত নারীদেরকে বলা হয় মহিলা দায়ুস। আল্লাহর নবী বলেন চাই পুরুষ দায়ুস হোক চাই মহিলা দায়ুস হোক, আমি আল্লাহর নবী বলে যাইতেছি তোমরা শোনো, এই পুরুষ দায়ুস মহিলা দায়ুস তাদের জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার কলিজার টুকরা মা, ও আমার কলিজার টুকরা যুবতী বোন, তুমি কেন বেপর্দা হয়ে ঘুরবা? আল্লাহর নবী যখন জান্নাত নামক প্রজেক্টটা দেখলেন, জাহান্নাম নামক প্রজেক্টটা দেখলেন, জাহান্নামের ভিতরে অধিকাংশ মা অধিকাংশ বোনকে দেখলেন, কিছু কিছু মা জাতিকে জাহান্নামের ভিতরে চুলের ঝুঁটিতে লটকায় রেখেছে, কিছু কিছু মা বোনকে জিহ্বার ভিতরে প্যারাক লাগাইয়া লটকায় রেখেছে, কিছু কিছু মা বোনকে স্তনের ভিতরে বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে টাঙিয়ে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, জাহান্নাম নামক প্রজেক্টটা দেখার পরে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে মা বোনদেরকে নিয়ে ওয়াজ করলেন, ও মা ও বোন, জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি দেখে আসলাম। কিছু কিছু মহিলাকে দেখি চুলের ঝুঁটির ওপরে লটকায়া জাহান্নামে টাঙিয়ে রেখেছে, কিছু কিছু মহিলাকে স্তনের ওপরে স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া লটকায় রেখেছে। ও মা ও বোন, আল্লাহর নবী ডাকিয়ে বলে জানো ওই সমস্ত মহিলা কারা? ওই সমস্ত মহিলা হলো ওই মহিলা দুনিয়ার বুকে যারা চুলটা খোলা রেখে চুলটা ছেড়ে দিয়ে ওড়নাটা সরে দিয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে। যে সমস্ত নারীরা বেপর্দায় রাস্তায় ঘোরাফেরা করে, জামাটা পরে অনেক টাইট জামা, ফিটিং জামা পরে, উঁচু নিচু সব কিছু দেখা যায়। আল্লাহর নবী বলেন ওই সমস্ত মহিলাদেরকে আমি জাহান্নামে দেখে এসেছি। ও মা তুমি একটু চিন্তা করো, আল্লাহর নবীর কথা কি কোনো কথা মিথ্যা আছে ভাই বলেন? কোনো মিথ্যা কথা বলেছেন না? না না। ও মা তুমি এমন ভাবে কেন চলবা? তুমি তো এমন জাতি মা, মা তুমি তো এমন জাতি। বলে আমরা যে পুরুষ, এমন কোন পুরুষ নাই যে পুরুষের নিচে জান্নাত রয়েছে, আছে ভাই বলেন? নাই নাই নাই। বলে আমরা এমন পুরুষ, আমার আপনার পায়ের নিচে জুতো আছে, জুতা ছাড়া কিছুই নাই। ও মা তুমি এমন জাতি, দুনিয়াতে যত বড় আল্লাহওয়ালা আছে তোমার পেট থেকে কিন্তু এসেছে। এমনকি দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবী কিন্তু তোমাদের পেট থেকে এসেছে মা। ও মা তুমি তো এমন জাতি, যে জাতির পায়ের নিচে আল্লাহর নবী বলেন জান্নাত কই তালাশ করো। আরে জান্নাত তো মা জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে সরিষার তেল নিয়ে মায়ের পায়ে সুন্দর করে লাগায়, একটু পর পর দুই ঠোঁট দিয়ে দুইটা পা চুমা খায়। ইমাম শাফিঈকে ডাকে বলে ও ইমাম শাফিঈ, আরে তুই এত বড় ইমাম হয়ে আমার পাতে চুমা তুই কেন খাস? ইমাম শাফিঈ বলে মা, ও মা আমি তো তোমার পায়ে চুমা খাই না, আমি তো আমার জান্নাতে চুমা খাই। সুবহানাল্লাহ। ও মা তুমি এমন জাতি হয়ে কেন তুমি বেপরদায় চলবা?
কেন তোমার সংখ্যা জাহান্নামে বেশি হবে? ও মা, আজ থেকে পাক্কা ওয়াদা করি আর পর্দা ছাড়ব না। পর্দার মাধ্যমে আমি আমার সতীত্বকে হেফাজত করব। যারা পুরুষ তারা আজ থেকে ওয়াদা করি পর্দার মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব। তাই আল্লাহ তাআলা বলেন, চতুর্থ নাম্বার গুণ, পর্দার মাধ্যমে পুরুষ তার চরিত্রকে হেফাজত করবে, মহিলারা তার সতীত্বকে হেফাজত করবে। নাম্বার 5, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের খেয়ানত করবে না। নাম্বার 5, আমানতের খেয়ানত করবে না। আমানত 2 প্রকার। নাম্বার 1, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর দেওয়া আমানত। নাম্বার 2, এক বান্দা অন্য বান্দার উপর দেওয়া আমানত। আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত সেটা কি? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন, আরে আমানত আমি পাহাড়কে দিলাম। পাহাড় বলেন, না না, এই আমানত আমি নিতে পারবো না। আমি এই আমানতকে জমিনকে দিলাম। আমানত বলে, না না মাওলা, এই আমানত নিতে পারবো না। মানুষকে যখন দিলাম, মানুষ বলে, মাওলা আমানত আমরা গ্রহণ করব, কিন্তু তোমার সাথে পরামর্শ করে। পাহাড় জমিন ডাকিয়ে বলে, মাওলা তুমি যে আমানত আমাদেরকে দিতেছো, এই আমানত সহ্য করার মতো আমাদের শক্তি নাই। মানুষ নামক মাখলুক তারা বলে, মাওলা এই আমানত আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তোমার সাথে পরামর্শ করে। এখন প্রশ্ন হলো, আমানতটা কি? আল্লাহর সাথে কি পরামর্শ করলেন বান্দারা? আমানতটা হলো আল্লাহ তাআলার বিধিবিধান, কোরআন হাদিস, আল্লাহ তাআলার হুকুম আহকাম। পাহাড় নেননি, জমিন নেই নাই। মানুষ বলতেছে, মাওলা আমরা নিব, তোমার বিধিবিধান আমরা নিব, তবে তোমার সাথে পরামর্শ করে। বলে, পরামর্শটা কি? বান্দা বলে, মাওলা যদি এই সমস্ত বিধিবিধান আমরা নেই, নেওয়ার পরে যদি বিধিবিধানটা মানি, তাহলে তুমি তো আমাদেরকে জান্নাত দিবা। আর এই বিধিবিধান নিয়ে যদি না মানি, তাহলে তুমি আমাদেরকে তো জাহান্নাম দিবা। আমাদের কথা হলো, এই আমানতটা নেওয়ার পরে আমরা যদি তোমার বিধিবিধান মানার যদি চেষ্টা করি, তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কিনা? আল্লাহ তাআলা ডাকে বলে, আরে যারা চেষ্টা করবে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে তৌফিক দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর পরামর্শ কখন হলো? আমার তো মনে নাই। মনে আছে? কে বলতে পারেন? মনে নাই। তাহলে কখন পরামর্শ হলো আল্লাহর সাথে? ও ভাই, অনেক জিনিস মনে থাকে না, কিন্তু বিশ্বাস করতে হয়। যদি আপনাকে বলা হয় ছোট থাকা অবস্থায় তুমি মার দুধ পান করছো কিনা, কি বলবেন? করছি। আপনার কি মনে আছে কোন দুধটা আপনি প্রথম খেয়েছেন, কোন দুধটা তারপর খেয়েছেন? আপনার মনে আছে? নাই, কিন্তু তারপরে খেয়েছেন। এটা বিশ্বাস করেন কিনা ভাই বলেন? ঠিক তদরূপ যদিও আমাদের আখিরাতের কোনো বিষয় মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, বিশ্বাস করা ছাড়া কি নাই, কোনো উপায় নাই। তাই আল্লাহ তাআলা আমানত দিলেন বিধিবিধান। আর আমি আপনি যদি চেষ্টা করি, তাহলে দেখা যাবে এই চেষ্টা করার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধিবিধান পালন করার মতো তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা বান্দার উপর আমানত কি? একজন টিচার, শিক্ষক, তার ছাত্র ওই টিচারের কাছে আমানত। আপনি বাড়ির মুরব্বী, বাড়িতে যত সদস্য আছে সবাই আপনার কাছে আমানত। প্রধানমন্ত্রী, তার যত প্রজা আছে সমস্ত প্রজা তার কাছে আমানত। তাদেরকে জান্নাতের পথের পথিক বানানো তার কাছে আমানত। সন্তান বাবার কাছে আমানত, তাকে জান্নাতের পথের পথিক বানাইতে হবে। সন্তানকে শিখাইতে হবে,
এই পথে চলো, চললে জান্নাত। শিক্ষক তার কাছে আমানত হলো ছাত্ররা, তাদেরকে শিখাইতে হবে এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। তাহলে বান্দার উপর আমানত কি বুঝলেন? তাই আল্লাহ তাআলা বলেন ৫ম নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমি আল্লাহ তোমাদের উপরে যে বিধিবিধানটা দিয়েছি, আমি আল্লাহ এক বান্দা অপর বান্দার উপরে যে আমানতটা দিয়েছি, এই আমানতের যারা হিফাজত করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার ৬, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নাম্বার ৬, যারা ওয়াক্ত মতে নামাজের ইহতিমাম করে নামাজটা পড়বে, এই ৬ গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আমি আল্লাহ জান্নাতের মধ্যে যে ব্র্যান্ডের জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ ওই মুমিনকে যে ৬ গুণে গুণান্বিত তাকে এই জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, ৬টা গুণ মনোযোগ সহকারে শুনি। নাম্বার ১, মনোযোগ সহকারে নামাজ পড়া, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নাম্বার ২, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ ছেড়ে দেওয়া। নাম্বার ৩, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তওবার মাধ্যমে নাপাক অন্তরকে পবিত্র করা। নাম্বার ৪, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তওবার মাধ্যমে পুরুষ তার চরিত্রকে হেফাজত করবে, পর্দার মাধ্যমে মহিলা তার সতীত্বকে হেফাজত করবে। নাম্বার ৫, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহর দেওয়া বিধিবিধানকে মেনে চলবে। নাম্বার ৬, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াক্তমতে ইহতিমামের সাথে নামাজ পড়বে। ভাই দোস্ত বুজুর্গ, প্রথমটাও কিন্তু নামাজের কথা বললেন, শেষের কথাটাও কিন্তু নামাজের কথা বললেন। আল্লাহ তাআলা তো পারতেন প্রথমে যেহেতু নামাজের কথা বলতেছেন, এরপরে দ্বিতীয়টাও নামাজের কথা বলতে পারতেন, কিন্তু তা না বলে প্রথম গুণ নামাজের কথা বললেন, আবার ৬ষ্ঠ গুণ ৬ নম্বর গুণ নামাজের কথা বললেন। বলে কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষ, যাদের নামাজ ঠিক হয়ে যাবে তাদের সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের নামাজ ঠিক তাদের কবরের সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের নামাজ ঠিক হয়ে যাবে তাদের হাত দিয়ে ধরা ঠিক হয়ে যাবে। যাদের নামাজ ঠিক হয়ে যাবে চোখ দিয়ে দেখা ঠিক হয়ে যাবে। যাদের নামাজ ঠিক হয়ে যাবে তাদের অন্তরের কল্পনা জল্পনা ঠিক হয়ে যাবে। বলে যাদের নামাজ ঠিক সুন্দর হবে তাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।